একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আপনি মনে রাখবেন আপনার ভিতরে একটা প্রাণ পাখি রয়েছে, আপনার ভিতরে একটা খাঁচা রয়েছে, ওই খাঁচার ভিতরে একটা প্রাণ পাখি রয়েছে। ওই প্রাণ পাখিটা যেদিন আপনার ভিতর থেকে বাহির হয়ে চলে যাবে, ওই প্রাণ পাখিটা যেদিন আপনার ভিতর থেকে উড়াল দিয়ে চলে যাবে, ওই দিন আর আপনার নাম থাকবে না। ওই দিন আমার নাম মাইনুদ্দিন হোসেন ইমন রেজা কাদেরী থাকবে না। ওই দিন আমার নামের আগে মরহুম লাগাইব। ওই দিন আমার নামের আগে মরহুম লাগাইব। ওই দিন আপনার নামের আগে মরহুম লাগাইব। এ বন্ধুরে, ওই দিন আপনারে বলবো খাট থেকে লাশটারে নামা। এমন ভাবে আপনার নাম থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু একদিন আছে। সে সকল জীব জন্তু যার ভিতরে প্রাণ রয়েছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ বন্ধুরি, এই জন্য আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রথম রাত্রটা কেমন হবে গো নবী? এবার আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম, কবরের প্রথম রাত্রটা কেমন হবে জাননি? ইল্লিন এবং সিজ্জিন থেকে ইমানদার এবং বেঈমানের রূহটার যখন ওই কবরের মধ্যে যখন বডিটারে নামায়া দেওয়া হবে, ইমানদারের বডিটা যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, ইল্লিন এবং সিজ্জিন থেকে ইমানদার এবং বেঈমানের ভিতর রূহটা ঢুকায়া দেওয়া হবে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, ওই কবরের ভিতরের মানুষটা যদি ইমানদার হয়, ওই কবরের ভিতরের মানুষটা যদি মুত্তাকিন হয়, তাহলে তার কবরের প্রথম রাত্রটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া। তার কবরের প্রথম রাত্রটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া। এক নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা। আপনারা জবান খুলে বলুন, আমাদের রব যিনি তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আপনারা জবান খুলে বলুন, তিনি কে? ওই আল্লাহর প্রশ্নটা এই জন্য প্রথমে করা হবে। দুই নম্বর প্রশ্নটা হবে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? ইমানদার বলবে, আমার ধর্ম হলো ইসলাম, আমার দিন হলো দিনিয়াল ইসলাম। এবার তিন নম্বর প্রশ্ন করা হবে, মা কুলতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। দেখো তো, এই লোকটা যে তোমার সামনে বসে আছে, এই লোকটাকে নিয়ে তুমি কি ভাবতে? এই লোকটাকে নিয়ে তুমি দুনিয়ার জমিনে কি ধারণা করতে? এবার ইমানদার একটা ডাক দিয়া বলবে, তিনি তো সেই নবী, যেই নবী আমাদের কাছে আমার আল্লাহর সাক্ষ্য দিয়েছেন, ভালোকে আদেশ করেছেন, খারাপকে নিষেধ করেছেন। তিনি তো সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এই তিনটা প্রশ্নের জবাব যে দিয়া দিবে, এই তিনটা প্রশ্নের জবাব যে দিয়া দিবে, তার কবর যার তার ভালো হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা রে, জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর থেকে একটা গালিচা আইনা বিছায়া দে। এই সুন্দর থেকে একটা গালিচা আইনা বিছায়া দে। এই গালিচার ভিতরে জাফুয়া উত্তর পাড়ার ইমানদাররা শুয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কত নবী নবী করছি গো, মরণের ঘাটে কি আপনি নবীর দিদার নসিব হইবনি? ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে কি আপনি নবীর দিদার নসিব হইবনি? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার?
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো প্রাণ ভরে দেখবো চেহারা তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এই অদম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আশিকান এই অদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে এ ফেরেশতারা রে জাফুয়া উত্তর পাড়ার ইমানদারের নিচে গালিচা আইনা বিছায়া দে গালিচাটা যখন আইনা ফেরেশতারা বিছায়া দিবে এবার ওই জাফুয়ার ইমানদারে ওই জাফুয়ার মুত্তাকিন ব্যক্তি ঘুমাইবার লাগা ডান কাঁধে যখন করট দিব রে বাবা ডান কাঁধে যখন হইব ওই ইমানদার দেখতে পাইব ডান পাশে কি জানি একটা নূরের বাতি ঝলমল করতেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার ইমানদার ব্যক্তি ডাক দিয়া বলবে এ আলো তুমি কে আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি তুমি কোথা দিক দিয়া আসলা এবার ওই আলোটা একটা ডাক দিয়া বলবে আমি কে আমার চিনুনি আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নই আমি দুনিয়ার কোনো প্রধানগতিক আলো নই আমি হইলাম দুনিয়ার তোমার সকল নেক আমল জোরে বলুন আল্লাহু আকবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল এবার ইমানদার ব্যক্তি বাম কাঁধ হইব ঘুমাইবার লাগা এবার ইমানদার ব্যক্তি যখন বাম কাঁধে করট দিব দেখতে পাইব কি জানি বাম কাঁধে একটা নূরের বাতি ঝলমল করতাছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার এবার ইমানদার ডাক দিয়া বলে এ আলো তুমি আবার কে তুমি আবার কোথা দিক দিয়া আসলা ওই আলো একটা ডাক দিয়া বলে আমি কে চিনুনি আমি হইলাম তোমার দুনিয়ার সকল কোরআন তেলাওয়াত জোরে জোরে বলুন আল্লাহু আকবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি ওই ইমানদার যখন বলবে তুমি কে ওই আলো ডাক দিয়া বলবে আমি হইলাম তোমার দুনিয়ার সকল কোরআন তেলাওয়াত আমি হইলাম তোমার দুনিয়ার সকল কোরআন তেলাওয়াত হাদিস শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া
ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। বান্দা যখন জাহান্নামের দিকে রওনা হবে, ওই কোরআন তেলাওয়াতকারী যখন জাহান্নামের দিকে রওনা হবে, এই কোরআনটা যাইয়া সামনে দাঁড়ায়া যাইব, যাইয়া কইব, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ায় থাকাকালীন, তোমার এই বান্দা দুনিয়ায় থাকাকালীন আমি কোরআনকে মুহাব্বত করেছে, আমি কোরআনকে এমন ভাবে মুহাব্বত করেছে, আমি কোরআন পড়ার সময় চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। ও আল্লাহ, আমি কোরআনের খাতিলে তোমার এই বান্দারে জান্নাত দিয়া দাও। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশে বান্দারে জান্নাত দিয়া দিবে। আর আপনি যদি বেঈমান হন, আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, বলবেন আমি জানি না। ওমা দীনুকা, আমি জানি না। মা কুলতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমি চিনি না। এরপর আপনার কবরের ভিতরে এমন ভাবে একটা গরম গালিচা বিছায়া দিবে, এই গালিচা এমন একটা গালিচা কইবে রে বাবা, গরমে আপনার ভিতরটা তেজ তেজ পাতা হইয়া যাইবে। এ বন্ধু, যেহেতু সময় খুব কম, আর সামনে বাড়াবো না, এ পর্যায়ে আমি যতটুকু আলোচনা করেছি আর সময় না বাড়িয়ে আমি আমার অগুছালো আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। করুণার হাত চানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান বহু দূরে মাদি